পৃথিবীতে আছে জাহান্নামের দরজা। এটা কোনো রূপকথার গল্প নয় বা কোনো বানানো কাহিনী নয়, এটা বাস্তব। আর আপনি চাইলে এখানে গিয়ে দেখতে পারেন জাহান্নাম। তো জাদুঘর টিভির আজকের এপিসোডে আমি আপনাদের জানাতে চলেছি পৃথিবীতে অবস্থিত জাহান্নামের দরজা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। যারা জাহান্নাম দেখেননি বা জাহান্নামের ভয়াবহতা অনুভব করতে চান তারা চাইলে যেতে পারেন এই স্থানে। নর্স পৌরাণিক কাহিনী অনুসারে এই জাহান্নামের দরজা নির্মাণ করেন প্রতারক লকের মেয়ে তার বিরোধী লোকেদের শাস্তি দেওয়ার জন্য। তিনি তার বিরোধী যত লোক আছে তাদেরকে এই স্থানে ফেলে দিয়ে শাস্তি দিতেন। এই জাহান্নামের দরজা দেখতে হলে আপনাকে যেতে হবে মরুভূমির দেশ তুর্কমেনিস্তানে। 1970 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে একদল লোক এখানে এসে তেল উত্তোলন করতে, কিন্তু কিছুদিন এখানে তেল উত্তোলন করার পর ড্রিলিং মেশিন সহ এই জায়গাটি সম্পূর্ণ ধসে যায়, কিন্তু কোনো হতাহত হয়নি। তারপর থেকে তারা এখানে লক্ষ্য করে কিছু বিষাক্ত গ্যাসের উপস্থিতি। গ্যাসটি কিসের তা বোঝার জন্য ভূতাত্ত্বিকবিদ এখানে আগুন লাগিয়ে দিয়েছিল। তারপর থেকে এটা এখন পর্যন্ত জ্বলছে। এই জাহান্নামের দরজাটি কারাকোরাম মরুভূমিতে অবস্থিত। এর ব্যাস 69 মিটার আর গর্ত 30 মিটার। 1971 সাল এর পর থেকে জাহান্নামের দরজাটি ক্রমাগত জ্বলছে, তাই এটিকে মূলত জাহান্নামের আগুনের সাথেও তুলনা করা হয়। এই জাহান্নামের আগুনের সম্পর্কে জানতে প্রতি বছর প্রায় 50,000-এর বেশি পর্যটক এখানে আসে। ক্ষেত্রটি জাহান্নামের দরজা নাম হলেও এই অঞ্চল থেকে প্রতি বছর প্রায় 75 কিউবিক মিটার তেল উত্তোলন করা হয়, যা ভারত, রাশিয়া, চীন, ইরান ও পশ্চিম ইউরোপে রপ্তানি করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও করতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।